কখনো কি ভেবে দেখেছেন স্যামসাং তাদের ফোনে 25 ওয়াট, অ্যাপেল তাদের ফোনে সর্বোচ্চ 20 ওয়াটের চার্জার কেন ব্যবহার করে? যেখানে ওপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমির মতো কোম্পানিগুলো 100 ওয়াট, 150 ওয়াট, 200 ওয়াটের চার্জিং সাপোর্ট পর্যন্ত দিচ্ছে, সেখানে স্যামসাং, অ্যাপেলের মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলো কেন সর্বোচ্চ 20-25 ওয়াটের বেশি চার্জিং সাপোর্ট দিতে পারে না? এটা দিতে না পারার পেছনে সোজা সাপটা ব্যাখ্যা হচ্ছে ফাস্ট চার্জিংয়ের ফলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে আমরা ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে যে অ্যাডে দেখি টিউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন দিচ্ছে ওপ্পো, ভিভো, রিয়েলমি, দেখাচ্ছে 150 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার ফলেও ফোনে কোনো ক্ষতি হবে না, তাহলে এটা কি মিথ্যা? আসলে তাদের টিউভি রেইনল্যান্ড বা এ জাতীয় যে সকল সার্টিফিকেশন দাতা কোম্পানি আছে তাদের চার্জিং সাইকেল স্ট্যান্ডার্ড হচ্ছে 10 থেকে 15 ওয়াট। তারা কিন্তু এই 10 থেকে 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জিংগুলোকে টেস্ট করে। এটাই হচ্ছে বাস্তব সত্য। টিউভি রেইনল্যান্ডের মতো কোম্পানিগুলো গ্রাহকের নিকটে বাস্তব বা সত্যিকার সত্যটাকে সামনে নিয়ে আসে না। আপনি কি ফাস্ট চার্জিংয়ের পক্ষে নাকি বিপক্ষে? কমেন্টে লিখে জানাতে পারেন।